ভ্যালেন্টাইন্স ডের দিনেই ভাঙড়ে চরম অশান্তি। পরীক্ষার্থীর সঙ্গে যা ঘটে গেল তা ভাবলে গা শিউরে উঠবে। আরাবল চৌকাতের ভাঙড়ে এবার কোনো রাজনৈতিক হিংসা নয়, বরং যা ঘটেছে সবকিছুকে ছাপিয়ে গিয়েছে ভাঙড়ের চণ্ডীহাট এলাকার ঘটনা। গায়েব মাধ্যমিক পরীক্ষার্থী। দুটি মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর পাশের সিটের বান্ধবী পরীক্ষা দিচ্ছে না দেখে ওই সহপাঠী জানায় স্কুলের শিক্ষকদের। স্কুলের শিক্ষকরা বিষয়টি জানায় উত্তর কাশীপুর থানায়। তারপরেই জানাজানি হয় ওই পরীক্ষার্থী আর নেই, পুরো শেষ। পুলিশ সবকিছু জেনেই নিয়ম মেনে মাটির নিচ থেকে তাকে তুলে নিয়ে আসে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কারবালা হাই স্কুলের ওই মাধ্যমিক পরীক্ষার্থীর বাড়ি উত্তর কাশীপুর থানার চণ্ডীহাট এলাকায়। তারা এবছর পরীক্ষার সিট পড়েছিল তার ভাঙড়ের কচুয়া হাই স্কুলে। বাংলা ও ইংরেজি পরীক্ষা দিয়েছিল ওই মহিলা। পরের দিন থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পুলিশকে না জানিয়ে কি করে তার পরিবার এই ভয়ঙ্কর কাণ্ড ঘটালো, সেটাই প্রশ্ন। মেয়ে শেষ দেখে মাটিতে দিয়ে দেয় পরিবার। পরিবারের কারোর সঙ্গে কোনো ঝামেলা হয়নি বলে জানান মৃতার বাবা। ছাত্রীর বাবা হান্নান হালদার, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। মা দেখে চলে গিয়েছিল, আমি কাজে ছিলাম। হ্যাঁ, মেয়ের মা দেখে নিচে নেমে এসছে যে মেয়ে পড়ছে। এবার ঈদের ভেতর কি হয়েছে আর আমরা আর বলতে পারছি না। মেয়ে কি হচ্ছে পড়াশোনার পাশাপাশি ফোনে কথা বলতে পারে? না স্যার, কারোর সাথে কথা বলতো না। কি কারণ কি বুঝতে পারছেন? কি কারণে হয়েছে আমরাও বুঝতে পারছি না এটা। তারপর আজকে কি হলো? আজকে দিয়ে গেল কেন? এই সরকারি রিপোর্টার কাজ নিয়ে গেছিল। আপনারা পুলিশকে না জানিয়ে মাটি দিয়ে দিয়েছেন? হ্যাঁ, আমরা পুলিশকে বলতে তোমার ইয়েকে বলেছিলাম, পার্টির লোক বলেছে হ্যাঁ তোমরা দিয়ে দাও, কোনো অসুবিধা নেই। তারপর এখন কি হচ্ছে? এখন পোস্টমর্টম হবে আবার। শুভজ্যোতি সেন, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। একটা ঘটনা ঘটেছে যেটা অর্থাৎ কবর হয়ে গেছিল। বারুইপুর ম্যাজিস্ট্রেট আমাদের অর্ডার দেয় এটাকে এক্সিউম করে রিকোয়েস্ট করে অবশেষে পোস্টমর্টম করতে তদন্তের সাথে। সেই অর্ডার অনুযায়ী বিং দ্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ভাঙড় ডিভিশন, কলকাতা পুলিশ, আমরা ডাক্তার সহ এবং আদার্স লোক নিয়ে আমরা বডিটাকে এক্সিউম করলাম। এখন এই বডি রিকোয়েস্ট হলো প্লেস অফ অকারেন্স এবং এরপর যাবে বডি পোস্টমর্টমের জন্য। কারণে মৃত্যু কিছু বুঝতে পারছেন? তো এখনই আমরা বলতে পারবো না। পোস্টমর্টম রিপোর্ট এলে পোস্টমর্টম রিপোর্ট দেখে আমরা তদন্ত করে জানবো যে ঠিক কী ঘটনা এর পিছনে রয়েছে। না, আপনি তো পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলেছেন। কথা বলে তো প্রমাণ হবে না, নানা মুড়ি নানা মত এড়িয়ে ঠিক আদালত মানবে না। আদালতকে প্রমাণ সহ আমরা পেশ করব। তাহলে কেন এই ভয়ঙ্কর কাণ্ড ঘটল, সেই প্রশ্নই বারবার ঘুরে ফিরে আসছে। তদন্ত শুরু করেছে উত্তর কাশীপুর থানার পুলিশ। এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ প্রসেনজিৎ সাহা, দেখাবো আপনাদের। দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে এক পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মৃত্যুর পর তার দেহ সমাধিস্থ করা হয়েছিল, কিন্তু 6 দিন পর সেই দেহ সমাধি থেকে তুলে ময়না তদন্তের জন্য পাঠালো উত্তর কাশীপুর থানার পুলিশ। কার্যত ঘটনা যেদিন ঘটে সেদিন পুলিশকে না জানিয়ে পরিবারের লোকজন সমাধিস্থ করে দেয়। কিন্তু পরীক্ষার্থীর যে স্কুলে পরীক্ষার সিট পড়েছিল সেখানে যারা তার সহপাঠীরা ছিলেন, যারা একসাথে পরীক্ষা দিচ্ছিলেন, তারা দেখতে পান যে তাদের ওই সহপাঠী বাংলা এবং ইংরেজি প্রথম দুটি পরীক্ষা দেওয়ার পর আর পরীক্ষা দিতে আসছে না। সঠিক কি কারণে সে পরীক্ষা দিতে আসছে না সে বিষয়টি তারাও জানে না। এ বিষয়ে তারা স্কুল কর্তৃপক্ষকে জানায়। স্কুল কর্তৃপক্ষ এ বিষয়ে খোঁজ খবর শুরু করে এবং তারপর তারা খোঁজ না পেয়ে উত্তর কাশীপুর থানার পুলিশকে বিষয়টি জানায়। উত্তর কাশীপুর থানার পুলিশ তারা ঘটনা তদন্তে নামে এবং ওই বাড়িতে তারা যায়। শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার কথা তারা জানতে পারে যে কয়েকদিন আগেই নিজের ঘরেই হয়েছিল ওই শিক্ষার্থী।
এবং তারপরেই পরিবারের লোকজনকে তারা পুলিশ এই বিষয়ে আইনি যা পদক্ষেপের বিষয় রয়েছে সেটা জানায় এবং সেই আইনি সমস্ত পদক্ষেপ মেনে সমাধি থেকে তোলা হয়। বৃহস্পতিবার মৃতদেহ তোলা হয় সমাধি থেকে এবং তারপর সেই মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে উত্তর কাশীপুর থানার পুলিশ। সঠিক কী কারণে সেই বিষয়টি এখনো পর্যন্ত পরিষ্কার নয়। পরিবারের লোকজন জানাচ্ছেন যে বাড়িতে কোনো রকম ঝগড়া অশান্তি বা বকাবকি কিছুই করা হয়নি তাকে, তাহলে কেন সেই প্রশ্নই ঘুরে ফিরে আসছে। প্রেমের সম্পর্ক বা প্রণয়ের সম্পর্কে কোনো রকম বা ধাক্কা খেয়েছিলেন বা কোনো রকম মানসিক অবসাদে ভুগছিলেন কিনা ওই শিক্ষার্থী সে বিষয়টিও পরিষ্কার নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে উত্তর কাশীপুর থানার পুলিশ। অন্যদিকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে পুলিশের তরফ থেকে। পুরো ঘটনার তদন্ত চালাচ্ছে ভাঙড়ের এই উত্তর কাশীপুর থানার পুলিশ। আর এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ভ্যালেন্টাইন্স ডের দিনেই ভাঙড়ের চরম অশান্তি। পরীক্ষার্থীর সঙ্গে যা ঘটে গেল তা ভাবলে রীতিমতো গা শিউরে উঠবে। আরাবুল চৌকাতের ভাঙড়ে এবার কোনো রাজনৈতিক হিংসা নয়, বরং যা ঘটেছে সবকিছুকে ছাপিয়ে গিয়েছে ভাঙড়ের চঞ্জিহাট এলাকার ঘটনা। গায়েব মাধ্যমিক পরীক্ষার্থী। দুটি মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর পাশের সিটে বান্ধবী পরীক্ষা দিচ্ছে না দেখে ওই সহপাঠী জানায় স্কুলের শিক্ষকদের। স্কুলের শিক্ষকরা বিষয়টি জানায় উত্তর কাশীপুর থানায়। তারপরেই জানাজানি হয় ওই পরীক্ষার্থী আর নেই, পুরো শেষ। পুলিশ সব কিছু জেনে নিয়ম মেনে মাটির নিচ থেকে তাকে তুলে নিয়ে আসে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে কারবালা হাই স্কুলের ওই মাধ্যমিক পরীক্ষার্থীর বাড়ি উত্তর কাশীপুর থানার চণ্ডীঘাট এলাকায়। তার এবছর পরীক্ষার সিট পড়েছিল ভাঙড়ের কচুয়া হাই স্কুলে। বাংলা ও ইংরেজি পরীক্ষা দিয়েছিল ওই মহিলা। পরের দিন থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পুলিশকে না জানি কি করে তার পরিবার এই ভয়ঙ্কর কাণ্ড ঘটালো সেটাই হচ্ছে প্রশ্ন। মেয়ে শেষ থেকে মাটিতে দিয়ে দেয় পরিবার। পরিবারের কারোর সঙ্গে কোনো ঝামেলা হয়নি বলেও জানান মৃতার বাবা। এই ভয়ঙ্কর ঘটনা কেন ঘটল সেই প্রশ্নই এখন ঘুরে বেড়াচ্ছে। তদন্ত শুরু করেছে উত্তর কাশীপুর থানার পুলিশ। মাধ্যমিক পরীক্ষার্থী, তারপর হঠাৎ করে গায়েব। কোথায় গেল জানতে তার সহপাঠী রীতিমতো তাদের যে শিক্ষক তাদেরকে জানান, আর তারপরেই বিষয়টি জানাজানি হয়। তদন্তে নামে পুলিশ। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।